আসসালামু আলাইকুম। হলুদ মরিচ ছাড়া গরুর মাংস রান্না করা যায়, এটা কি কখনো ভেবেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন রান্নাঘরে চলে যাই। এই গরুর মাংস যদি একবার রান্না করেন, পুরো রান্নাঘর ঘ্রাণে মোহমোহ করবে, আর সবাই একবার হলেও জিজ্ঞেস করবে যে রান্নাটা কি দিয়ে তৈরি করেছি। আসলে গরুর মাংস হলুদ মরিচ গুঁড়া, ধনের গুঁড়া ছাড়া রান্না করা যায়, সেটা কখনো চিন্তাও করা যায় না। তাই আজকে আমার রেসিপিটা ফলো করে আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন, আসলে মজা হবে। একটি কড়াইয়ে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলে 2টি তেজপাতা, 4-5টি এলাচ, 1 চামচ জিরা, 5-6টি লং, 1 টুকরো দারচিনি, 2টি কালো বড় এলাচ এবং 1/2 চামচ কালো গোলমরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না গরম মশলাটার হালকা ঘ্রাণ বের না হয়। এখন আমি 400 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি মিহি কুচি করাও প্রয়োজন নেই, আপনারা আপনাদের মতো করেই পেঁয়াজটা দিতে পারেন। পেঁয়াজটা আমি লালচে করব না, পেঁয়াজটাকে আমি হালকা গোলাপি করে নিব। এখানে মাংস যদি আমরা 1 কেজি নেই, তখন আমরা 400 গ্রাম পেঁয়াজ নিব। এখন আমি এতে 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি করে দিব এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি করে দিব। চেষ্টা করবেন আদা রসুনটা ফ্রেশ কেটে দিতে, তখন মাংসে ঘ্রাণটা খুব ভালো আসে। এতে আমি এখন 4-5টি কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে দিব, 4-5টি শুকনো মরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে, একটু ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমরা লালচে করব না, পেঁয়াজটা যখন হালকা গোলাপি হয়ে আসবে, তখন আমি এতে 1 কেজি পরিমাণ হাড়সহ গরু মাংস দিয়ে দিলাম। গরু মাংসটা দিয়ে আমি এখন ভালোভাবে একটু নেড়ে নিব, যেন মশলাটার সাথে ভালোভাবে একটু মিশে যায়। এখন আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করব। এখন দিয়ে দিচ্ছি এতে 1.5 টেবিল চামচ লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন, যার যার স্বাদ মতোই লবণ দেওয়া উচিত। লবণটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি। দেখুন, এখনই বোঝা যাচ্ছে কত সুন্দর কালার আসছে। মাংসটা একটু নেড়ে দিব। নেড়ে আমি এখন 2টি টমেটো একটু স্লাইস করে কেটে দিয়ে দিব। এখন আমি টমেটোটা দিয়ে মাংসটা একটু নেড়ে নিব। চলুন মাংসটা হতে হতে আমি একটা মশলা তৈরি করি, যে মশলাটা দিলে মাংসের স্বাদ অনেক ভালো হয়ে যাবে। এখানে আমি 1 চামচ জিরা, 1 চামচ মৌরি, 2 চামচ ধনে, 1 চামচ কসুরি মেথি এবং 1 চামচ কালো গোলমরিচ, 1টি ছোট জয়ত্রী টুকরা দিয়ে ভালো করে একটু কালারটা যেন নষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে আমি হাম্বল দিস্তায় একটু হালকা ক্রেশ করে নিব। মশলাটা পুরোপুরি একদম গুঁড়োও করব না, একটু আধা ভাঙ্গা থাকলে মাংসটা দিলে ঘ্রাণটা তখন খুবই ভালো আসে। এখন আমি মাংসটা 1 কাপ গরম পানি দিয়ে মাংসটা আগে একটু ভালো করে নেড়ে নিব। মশলাটা করলাম সেটা আমরা রেখে দিলাম। মাংসটা দেখেন কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। চিন্তা করা যায় মশলা ছাড়া, হলুদ মরিচ ছাড়া এভাবে রং আসবে? এভাবে আমি পরপর 3 কাপ গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে আমি ভালো করে রান্না করে নিব। এখানে আমি 2 কাপ টক দই ভালো করে ফেটে নিয়েছি। ফেটে এখন আমি গরু মাংসতে দিয়ে দিব। গরু মাংসটা জালটা কিন্তু এখন আমি বন্ধ করে রেখেছি, কারণ টক দই উঁচু জালে দিলে তখন টক দইটা ফেটে যায়। এখন আমি টক দইটা দিয়ে ভালো করে নেড়ে নিব। নেড়ে আমি চুলোর জালটা আবার জ্বালিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। রান্না করে আমি ঢাকনা দিয়ে দিব।
দেখেন 10 থেকে 15 মিনিট পরে কত সুন্দর কালার এসেছে। আমি দেখে নিব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, না এখনও সিদ্ধ হয়নি। তাহলে আমার আরও কতক্ষণ রান্না করতে হবে। এখন যে মশলাটা গুঁড়ো করেছিলাম তার 1 চামচ রেখে বাকি মশলাটা দিয়ে আমি রান্না করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন প্রায় 6-7 মিনিট পরে বাকি যে মশলাটা সেটা আমি আবার ছিটিয়ে দিলাম। এখন আমি 4-5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। যখন মাংসটা হয়ে যাবে তখন আমি ধনেপাতা কুচি, একটু গ্রেটেড আদা কুচি দিয়ে সুন্দর করে আপনার 4 থেকে 5 মিনিট হালকা দমে রেখে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট হালকা দমে রেখে দিব। দেখেন তো, দেখতেই কত লোভনীয় মনে হচ্ছে, তাই না? আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আমি যখন এটা রান্না করেছিলাম আমার মেয়ে দুজন এসে বলে, মামুনি মামুনি কি রান্না করছে, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। চিন্তা করতে পারেন হলুদ মরিচ ছাড়া কত সুন্দর হয়ে গেল লোভনীয় গরুর মাংস। এটা আমরা নান, পরোটা, পোলাওর সাথে খেতে পারি। আমি যখন আমার বাচ্চাদেরকে দিয়েছিলাম, আমার স্বামীকেও দিয়েছিলাম, ওরা তো খেয়ে খুবই খুশি, বলছে এটাতে কি দিয়েছো যে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, এত মজা লাগছে। সো আপনারা একবার ট্রাই করে দেখবেন। যদি পছন্দ হয়, আমার ভিডিওটা পছন্দ হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। সো আজকে আর না, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।